আজকে মশাই ভিডিও শ্যুট কোথায় হবে না হবে তা আমি জানি না, আদৌ এই বৃষ্টির মধ্যে ভিডিও শ্যুট করতে পারবো কিনা সেটাও জানি না, কিন্তু আমি বেজায় খুশি কারণ আজকে এই পচা গরমের শেষ পর্যন্ত বৃষ্টি হচ্ছে। আহা হা, এতেই আমার একেবারে দিলবা বিটিং ফাস্ট শ্বশুরার ডান্স মারের এ টাইপের একটা ব্যাপার, বুঝেছেন? জাভেদ, হ্যাঁ বলুন। এই যে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, তুমি কি এতে হ্যাপি? একদম বিরাট হ্যাপি। হ্যাঁ, আমিও খুব খুশি আছি। যা গরম রেখেছিল তাতে খুশি হওয়ারই মতন। একদম 2-3 দিন এরকম হওয়া উচিত। হ্যাঁ, টানা একদম বৃষ্টি হলেই চলবে। একেবারে এলোমেলো হাওয়া দিয়ে হতে হবে বৃষ্টি। এই তো শুরু হলো মনে হয়, কেন বৃষ্টি তো থামছে না। হোক হোক, হ্যাঁ, হতেই আছে, জমিয়ে হোক। নাগের বাজারের খুব কাছাকাছি লোকেশন এটা, সামনেই নাগের বাজার ফ্লাইওভার, আর নাগের বাজার ফ্লাইওভার থেকে নেমেই এই ম্যাক্স ফুড কার্টটা দেখতে পাবেন। ছোট্ট ছিমছাম সুন্দর পরিচ্ছন্ন এই কার্টটা। আমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দোকানের ব্যস্ততা দেখছিলাম, আর আমার সামনেই মেনু বোর্ড ঝোলানো ছিল। আপনারা চাইলে পজ করে এই মেনুটা দেখে নিতে পারেন। বলছি যে ম্যাক্স ফুড কর্নারের ম্যাকটা কে? আমি। তুমি? তোমার পুরো নাম কি? আমার নাম হচ্ছে লালটু মাকাল। আচ্ছা, তো বন্ধুরা আমাকে একটু খেলতাম বলে তো আমাকে ওরা সবাই ম্যাক বলে ডাকতো। আচ্ছা, সেইখান থেকেই ম্যাক্স ফুড কার্ট আমি নামটা দিয়েছি। মানে লালটু মাকাল থেকে ম্যাক হয়ে গেছে। আচ্ছা, তুমি কি খেলতে, ফুটবল না ক্রিকেট? আমি ক্রিকেট খেলতাম। আচ্ছা আচ্ছা, এখনো খেলো না, খেলা ছেড়ে দিয়েছো? না, এখন খেলা হয় না, তবে বন্ধুরা যখন বলে তখন একটু যাই। আচ্ছা, ব্যাস এই হচ্ছে ব্যাপার। তুমি কি নাগের বাজার চত্বরেরই লোক নাকি? হ্যাঁ, আমি কস্তুরি গলির ওখানেই থাকি, নয়াপট্টি ওয়াটার ট্যাঙ্কের ওখানে। আমি তোমাকে তুমি পড়ে বলে ফেলেছি কিন্তু। না না, ঠিক আছে, তুমি বলতেই পারো, আমার থেকে বড়। আর সব থেকে বড় কথা, আমি তোমার ভিডিও দেখি, আমি চেয়েছিলাম তুমি আসো, আজকে এসো। সোনাইয়ের আর সুমিতের দুজনেরই কথা হয়েছিল, বিজয়দের। হ্যাঁ, ওরাও তোমার কথা বলেছে, আর আমিও বলেছিলাম। আসবে, তারপর হয়নি কোনো কারণে। না, সে তো ঠিকই। আর সব থেকে বড় কথা, তুমি এমন একটা দিনে আসলে, এত গরম ছিল সেখানে তুমি আজকে ঠান্ডা করে দিলে। যাক, এটা আমার খুব ভালো লাগলো, এমন একটা দিনে আসলে যেখানে একটু ঠান্ডা করে দিলে। এই হচ্ছে রাইস পেপার রোল, তাই তো? হ্যাঁ। আর তার নিচে মনে হয় মোমো আছে নাকি? তার নিচে মোমো আছে। আচ্ছা, ঠিক আছে। এই মোমো, এগুলো সব চিকেন মোমো? চিকেন মোমো স্টিম। আমার কাছে গন্ধরাজও আছে। বয়েল সুইট কর্ন। বয়েল সুইট কর্ন, ওটা আমরা মেখে দিই একবারে দেশি স্টাইলে। আচ্ছা, মানে চার টাইপের করে। চার টাইপের, হ্যাঁ, সুইট কর্ন চার। 6:30টার মধ্যে আসলে সব রেডি পেয়ে যাবে। কারণ আমার যে মেন হচ্ছে চিকেন ভাপা, মোমোটা রেডি হয়ে যায়, বাট চিকেন ভাপা যদি কোনো কাস্টমার তাকে তো পুরোটা বয়েল হলেই তো দিতে পারবো। অবশ্যই। তো সেই কারণের জন্য 6:30টার মধ্যে। রাইস পেপার রোলটাও তো খুব নাম করেছে। হ্যাঁ, সবার ভালোবাসা, তোমাদের সবার ভালোবাসা। তাহলে আমি একটা রাইস পেপার রোল নেব আর একটা চিকেন ভাপা নেব। একদম একদম। আমার জন্য রাইস পেপার রোলের প্রিপারেশন শুরু হয়েছিল। এটা হচ্ছে বয়েল চিকেন, তাই তো? আচ্ছা, এটাই ভেতরে পুর হিসেবে যাবে। নানা রকম মশলার সাথে সিদ্ধ করা চিকেনকে শ্রেড করে পুর হিসেবে ব্যবহার করা হচ্ছিল। টমেটো সস, এটা কি কোনো মেয়ো মাস্টার্ড নাকি? আচ্ছা, এটা মেয়োনিজ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। যদি লঙ্কা নেয়, কাঁচা লঙ্কা আমরা কেটে দিই, বাট আচ্ছা, আমি ঝাল রাখি। আচ্ছা আচ্ছা, ব্ল্যাক পেপারের যেটুকুনি ঝাল। আচ্ছা। আর আগেও একটা কোনো মশলা গেছিল, চাট মশলা টাইপের নাকি? চাট মশলা, ওটা একটা মিক্স মশলা করা আছে। আচ্ছা, এইটাই সেটা। আমার চোখের সামনেই রাইস পেপার রোলের প্রিপারেশন শেষ হয়ে গেল। এইবার এটাকে দক্ষ হাতে মুড়ে নিয়ে তারপরে স্টিম করার পালা। আচ্ছা, এবারে ভাপা হয়ে যাবে। রাইস পেপার রোল, একটা বড় রোলকে 2 পিস করে ভাগ করে দিয়েছে। বাইরের এই যে আউটার কোটিংটা আছে, এই আউটার কোটিংটা না ওই চালের গুঁড়ো দিয়ে একটা মানে ওরা শিট বানিয়েছে, যেটা ওনারা কিনে এনেছেন, রেডিমেড শিট। আর এর ভেতরে যেটা আছে সেইটা হচ্ছে সিদ্ধ করা চিকেন, তার মধ্যে মেয়োনিজ, বিভিন্ন ভেজিস, লেটুসের পাতা আছে, গোলমরিচের গুঁড়ো আছে। প্রথমে এই পুরটা ট্রাই করি। এটা খেতে বেশ, যে মেয়োনিজ দিয়েছে একটা বেশ ক্রিমি টেক্সচার আছে, টমেটো সস দিয়েছিল, তার যে একটা হালকা জিং, এটা খেতে সত্যি দারুণ। আর গাজর, পেঁয়াজ, শসা এই সব কিছু দেওয়া ছিল, খেতে ভালো লাগছে, বেশ সুন্দর আর বেশ অন্য রকম টাইপের। মানে কলকাতা স্ট্রিট ফুডে আমি এই রকম আইটেম আগে খাইনি, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স, ভালো লাগলো খেতে। যেটা ফ্লেভার্ড মেয়োনিজটা ছিল তার বেশ সুন্দর স্বাদ লাগছে। আর ওদের একটা কোনো মশলা ছিল, যে মশলাটা আর গোলমরিচ এই দুটো একসাথে নিয়ে দিয়েছিল, আমি সুন্দর এনজয় করলাম, ভেরি এনজয়েবল এক্সপিরিয়েন্স, দারুণ। চিকেন ভাপা, হ্যাঁ। আচ্ছা, এর মধ্যে কিছু থাকে না, তেল এবং বাটার কিচ্ছু থাকে না। বাটার বললে এখানে আমুল বাটার আছে। আচ্ছা, সেই বাটারটা আমরা দিয়ে দেবো। বৃষ্টি ভেজা এমন একটা সন্ধেবেলা,
কিন্তু এই কার্টটা লোকালি বেশ জনপ্রিয়, কারণ এই কার্টে মাঝে সাঝেই মানুষজন আসছেন, খাবার দাবার নিয়ে যাচ্ছেন। ভালো লাগলো দেখে বেশ। গাড়িতে চলে এসেছি, সাথে আছে চিকেন ভাপা। চিকেনটাকে ভাপিয়েছে আর তার নিজস্ব জুসেসগুলো রিলিজ হয়েছে, সেইটাকেই ওপরে ওরা সার্ভিংয়ের সময় বাটার দিয়েছে আর গোলমরিচ দিয়েছে। চিকেন ভাপা এই আইটেমটা কিন্তু গত বছরখানেক ধরে কলকাতা স্ট্রিট ফুডে ভালো হিট। বাগবাজারের লালটু কেবিন এটা প্রথম চালু করেছিল, আমি যদি ওখানে খাইনি, আজ প্রথম এইখানে এটা খেলাম। আজকে প্রথম এখানে খেলাম, আমার বেশ লাগলো। একেবারে মাইল্ড ফ্লেভার, গোলমরিচের হালকা হালকা ঝালঝাল ব্যাপার আছে আর বাটারের সুগন্ধ, বেশ লাগছে খেতে। যারা ডায়েট সচেতন, স্বাস্থ্য সচেতন, তাদের জন্য এটা একটা হেলদি অপশন হতে পারে বলে আমার ধারণা। সুন্দর খেতে লাগছে, সুন্দর। চিকেনের জুসেসগুলো রিলিজ হয়েছে, তার মধ্যে গোলমরিচ টোলমরিচ দিয়ে বেশ একটা মাখো মাখো ব্যাপার, দারুণ খেতে এটা। এই ঝোলটাকে একটু ট্রাই করা যাক। ডানা এবং বডির দিকের পিস ছিল। চিকেন কিন্তু বেশ ভালো সিদ্ধ হয়েছে, মানে যে টাইমটা ওরা চিকেনটাকে ভাপানোর ক্ষেত্রে দিয়েছে তাতেই চিকেনটা একদম সুন্দর টেন্ডার হয়ে গেছে। ভেরি গুড ওয়ান। হালকা হালকা ঝালঝাল, হালকা হালকা বাটারের সুগন্ধ, একদম সুন্দর। একেবারে যারা হেলদি খাবার খোঁজেন তাদের জন্য দারুণ লাগবে, দ্যাট ইজ ফর শিওর। বাইরে বৃষ্টি পড়ছে আর এরকম গাড়ির মধ্যে বসে গরম গরম চিকেন ভাপা, একেবারে ওয়াল্লা হাবিবি। চিকেন ভাপা ছাড়া আর খাবি কি, ফাটাফাটি। এরপরে আমি সরোজ টি স্টল থেকে চা খেয়েছিলাম, আর চা খেতে খেতে আপনাদের সাথে ডিসকাস করছিলাম সেকেন্ড ডেস্টিনেশন কোথায় যাব। কিন্তু তখনই আমি বুঝতে পারি যে আমার রোড ওয়্যারলেস গো টু মাইক্রোফোনের রিসিভারটা হ্যাং হয়ে গেছে এবং আমি যা বলছি তার কোনো কিছুই রেকর্ড হচ্ছে না। আমি বেশ টেনশনে পড়ে যাই, কারণ অনেক দামি মাইক, 1.5 বছর প্রায় ইউজ করছি, কিন্তু কখনো এইভাবে হ্যাং হয়ে যায়নি। রুই মাছ ভাজা তো এটা কি দাদি? তো এক পিস পাওয়া যাবে টেস্ট করার জন্য? এমন কোনো নির্দেশ নেই তো আপনার কাছে যে বাইরে খেয়ে বেড়াচ্ছে একে এক্সট্রা এরকম মাছ ভাজা দেওয়া যাবে না? তাহলে ঝটপট আমাকে এক পিস মাছ ভাজা দিন। হ্যাঁ, ঝটপট একেবারে। গতকাল যখন আমি সরোজ টি স্টলে চা খাচ্ছিলাম, তখন আমি দেখলাম যে আমার এই যে রোড ওয়্যারলেস গো টু এই যে মাইকটা, তার যেটা রিসিভার সেটা হ্যাং হয়ে গেছে। তো আমি কোনোভাবেই ওটাকে রিসেট করতে পারছিলাম না, তো ওই জন্য আমি অ্যাব্রাপ্ট ভিডিও শ্যুট বন্ধ করে বাড়ি চলে আসি। বাড়ি এসে তারপরে ল্যাপটপের সাথে ওটাকে কানেক্ট করে থ্রু সফটওয়্যার রিসেট করি। এখন তো একদম ঠিকঠাক কাজ করছে। অনেকবার গতকাল রাত থেকে আজকে সকাল থেকে টেস্ট করে নিয়েছি। তো ওই জন্য কালকে ভিডিওটাকে তো অ্যাব্রাপ্ট শ্যুট করতে হলো, নইলে আরও একটা জায়গায় যাব এরকমটা মাথায় ভেবে রেখেছিলাম। আশা করব আজকের ভিডিওর এই ছোট্ট পার্টটুকু, ম্যাক্স ফুড কার্টের যে পার্টটা, আপনাদের ঠিকঠাক ভিউইং এক্সপিরিয়েন্স হয়েছে। আমি এখন গরম গরম মাছ ভাজা খাই আর আপনাদেরকে অত্যন্ত দুঃখের সাথে আমি সরি জানাচ্ছি। আগামী সপ্তাহে আবার ভালো ভিডিও নিশ্চয়ই দেবো, আর এই ধরনের টেকনিক্যাল স্ন্যাক নিশ্চয়ই আর হবে না। কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড। আর একটা কথা যেটা বলার, যে আজকে সন্ধেবেলা ফুডকা চ্যানেলে ইন্দ্রজিৎদার সাথে যে একটা ভিডিও এসেছে, তাতে আমিও আছি। দয়া করে দেখবেন ভিডিওটা। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, বাকি আপনারা বুদ্ধিমান এবং বিচক্ষণ। ভালো থাকবেন। নেক্সট উইকে পাক্কা ভালো ভালো ভিডিও আসবে। আই এম সো সরি ফর দিস টেকনিক্যাল স্ন্যাক। টাটা, খুব ভালো থাকবেন।